হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে দেখো তোমাদের একটা রেসিপি করে দেখাচ্ছি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে ডিম আলু কষা হবে। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে টমেটো কুচি। দেখতে পাচ্ছ বন্ধুরা, যখন বাড়িতে হঠাৎ করে লোকজন আসবে তখন এরকমভাবে ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ করে তরকারি কষে তরকারি করে দেবে, দেখবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন করে করি। দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো ভেজে নেব। ডিমেতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিই। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। এবার ডিমগুলো তুলে নেব। ডিমগুলো সব তুলে নিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। পেঁয়াজ একটু লাল লাল হোক, পেঁয়াজ একটু লাল লাল হলে তারপরে আদা রসুন দেবো। পেঁয়াজ একটু লাল লাল হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু টমেটো, টমেটো দিয়ে ভালো করে টমেটোটা নেড়ে ফেলে নেবো। নুন দিয়েছি, টমেটোটি যেন গলে যায়, একটু ভালো করে নেড়ে ফেলে নিই। দেখো টমেটো গলে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন। দেখো আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে নেড়ে ফেলে নিই, এর গন্ধটা যেন মরে যায়। গন্ধ থাকলে ভালো লাগবে না। ভালো করে নেড়ে ফেলে গন্ধটা চলে গেলে তারপরে ভালো হলুদ দেবো। আদা রসুনের গন্ধ চলে গেছে, দেখছো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে কষি। যত মশলাটাকে কষবে তত ভালো লাগবে তরকারির টেস্ট। সামান্য একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, দেখছেন মশলা তেল ছেড়ে দিয়েছে। যে মশলা যতক্ষণ না তেল ছাড়বে মশলা কিন্তু ভালো করে কষা হয় না। মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো আলু, সিদ্ধ করা আলু। ভালো করে আলুটাকে নেড়ে ছেড়ে কষে নেবো। ভালো করে অনেকক্ষণ দিয়ে কষে নেবো নেড়ে ছেড়ে। দেখো বন্ধুরা, অনেকক্ষণ দিয়ে কষানো হয়ে গেল। ভালো করে আলু আর মশলা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। দেখছো, এবার দিয়ে দেবো জল। সিদ্ধ করা আলু, তাই অল্প জল দেবো। এই জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না। এবার এর উপরে দিয়ে দেবো ডিম। দেখছো, একটু ভালো করে ফুললে তারপর লাগিয়ে নেব। দেখো তরকারি আমাদের ফুটে গেছে। একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, তরকারি আমাদের হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। একটু এই ঝোল একটু রেখেছি, আবার গাঢ় হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। একটু এটা জিরে মরিচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে। এবার লাগিয়ে নেব। বন্ধুরা, আমাদের তরকারি রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা ডিমের তরকারি করে খেয়ে দেখবেন, ডিম আলু কষা, দেখবেন ভালো লাগবে না। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।